আমরা এখন সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি ময়মনসিংহ বোর্ড 2020। তাহলে আমাদের ময়মনসিংহ বোর্ড 2020 কি আসছে দেখো। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে p সমান 9 প্লাস 4 রুট ওভার 5 এবং আরেকটা দেওয়া আছে এবং q সমান m স্কয়ার মাইনাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 5 m প্লাস 1 m গ্রেটার দেন 0। এর মানে হচ্ছে m এর মানটা শূন্য থেকে বড় হবে। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তাহলে ক নাম্বারটা করতে হলে দেখো প্রথমত যেটা দেওয়া আছে এটা লেখো। দেওয়া আছে কি y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। এই যে মানটা দেওয়া ছিল এটা লিখলাম। এখন একটু কাজ করতে হবে, এই y স্কয়ারটাকে এখানে লেখো পরে মাইনাস, এখন এই 4টাকে এখানে আনো, এই যে মাইনাস 4 এখানে আনো, আনার পরে এখন এই যে এটা যেভাবে আছে মাইনাস 2yz পরে এই যে এটা মাইনাস 4z। এই লাইনটা আমরা কি করলাম, প্রথমে y স্কয়ার ছিল y স্কয়ারই লিখলাম, আর শেষে মাইনাস 4 ছিল এটা প্রথমে আনছি মাইনাস 4, আর বাকি মাইনাস 2yz পরে মাইনাস 4z। এখন এটা কি রকম হবে দেখো, এখানে y স্কয়ার এখানে মাইনাস, এখনো 2 এর উপরে স্কয়ার করবা। দেখো এখানে y স্কয়ার এই y স্কয়ারই হলো, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে 2 এর উপরে স্কয়ার দেওয়া হয়েছে, এখন 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু এখানে 4ই হবে। তারপরে এখানে দেখো এখানে 2 আর z কমন নিতে পারো। 2 আর z যদি কমন নাও তাহলে এখানে 2 কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখানে এই 2 আর এই 2 কাটা, এই z আর z কাটা, তা থাকবে কি আমার y, এই যে এখানে y। এখন এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস y হবে। পরে আবার এই মাইনাস 2z দিয়ে মাইনাস 4z কে ভাগ করলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এই z আর এই z কাটা, আর এখানে 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2। এখন এই জায়গায় আমার y হচ্ছে a আর 2 হচ্ছে b, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে এতটুকু আমরা পাইলাম a প্লাস b ইনটু a মাইনাস b, এটা পাইছি y স্কয়ার মাইনাস 2 স্কয়ার থেকে। এখন এখানে এটা ছিল মাইনাস 2z আর এখানে y প্লাস 2। এখন দেখো এখন এইটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, এখন মাইনাসের এখানে আছে y প্লাস 2, এখানে y প্লাস 2, তাহলে একটা y প্লাস 2 কমন নাও, কমন নেওয়ার পরে কি হবে ভাগ, তাহলে এই y প্লাস 2 এই y প্লাস 2 কাটা, তাহলে এখানে থাকতেছে আমার y মাইনাস 2, তারপর এখানে মাইনাস আছে এই মাইনাস দাও, এখন এই y প্লাস 2 এই y প্লাস 2 কাটা, তাহলে থাকতেছে আমার 2z। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। আনসারটা কি y প্লাস 2 ইনটু y মাইনাস 2 মাইনাস 2z। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে p রুট p প্লাস 1 বাই p রুট p সমান 34 রুট ওভার 5। তাহলে খ নাম্বারটা আমাদের প্রমাণ করার জন্য দেখো, খ নাম্বার একটা মান দেওয়া আছে এখানে p সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এখন এইটাকে দেখো এখানে এই 9টাকে ভাঙলে এখানে লিখতে হবে 5 আর এখানে হচ্ছে যোগ 4। দেখো এটাই ভাবে ভাঙতে হবে যেন সূত্র করে। দেখো এখন এই 5 আর এই 4 যোগ করলে কিন্তু এই 9ই হয়, আর এখানে প্লাস এখানে এই 4 রুট ওভার 5 দিয়ে দাও। এটাই ভাবে লেখা হয়েছে যেন সূত্রে পড়ে। এখন এই 5 আর 4 যোগ করলে 9ই হবে, আর এখানে প্লাস 4 রুট ওভার 5। এখানে বয়কার বা দিতে পারো। এখন p সমান, এখন এটাকে এইভাবে লিখতে হবে রুট ওভার 5 উপরে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন বুঝো মানের কিছু পরিবর্তন হয়েছে কিনা। দেখো এখানে কিন্তু a স্কয়ার উপরে যে স্কয়ার আর নিচে হচ্ছে রুট, এই স্কয়ার রুটে কাটা, তাহলে কিন্তু আমার এখানে 5ই হইতাছে, আর এখানে প্লাস এই যে প্লাস। এখন এই জায়গায় 2 আর 2 আর 2 গুণ করলে কিন্তু আমার 4ই হয়, আর এখানে রুট ওভার 5 এই যে রুট ওভার 5, এখানে প্লাস এই যে প্লাস, এখন 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু 4ই হয়, অর্থাৎ আমার মানের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখন আমার এই জায়গায় রুট ওভার 5 হচ্ছে a,
আর 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। এটা আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে p সমান আমাদের √5 হচ্ছে a প্লাস 2 হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার সমান আমরা পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটা লিখে দেব, সুতরাং √p সমান √5 প্লাস 2, কারণ সমানের ডান পাশে স্কয়ার, এটা সমানের বাম পাশে √ওভার হয়ে যাবে। ঠিক আছে, এই সমানের ডান পাশে স্কয়ারটা সমানের বাম পাশে √ওভার হয়ে গেছে। তাহলে √p এর মান আমরা পাইলাম কি, আর √5 প্লাস 2। এখন আমাদেরকে বের করতে হবে 1/√5, যেটা বের করতে হবে 1/√। এখন আমাদেরকে বের করতে হবে যে এইটা 1/√p। প্রথমত আমরা বের করছি √p এর মান, এখন আমরা বের করব 1/√p। তাহলে এখন আমাদের এই জায়গায় উপরে হবে 1 আর নিচে হবে √p। √p এর মান কি আছে 5 প্লাস 2। এখন এইটাকে এইভাবে ভাগ করতে হবে। দেখো লবে আর হরে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। এখন আমাদের যেটা দেওয়া আছে এইটা আগে লেখো। এখন কি দেওয়া ছিল, উপরে 1 আর নিচে হচ্ছে √5 প্লাস 2। এখন এই যে যোগ আছে, এই যোগের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। তাহলে এটার বিপরীত মান কি, √5 মাইনাস 2, উপরে √5 মাইনাস 2। বুঝা গেছে? এখানে 1 আর নিচে ছিল √5 প্লাস 2। এখন আমরা কি করতে হবে, √5 মাইনাস 2 দিয়ে আমরা লবেও গুণ করলাম হরেও গুণ করলাম, যেন সূত্র পড়ে। দেখো কি সূত্র পড়বে, এখানে 1 এর সাথে গুণ করলে উপরে এটাই হবে √5 মাইনাস 2। আর এখানে খেয়াল করো √5 আমার কাছে হচ্ছে a আর 2 হচ্ছে আমার কাছে b, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আবার এই জায়গায় উপরে √5 হবে আর মাইনাস 2। এখন এই জায়গায় স্কয়ার আর রুটে কাটা, তাহলে হবে শুধু 5 পরে মাইনাস। এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4। এখন বাকি কাজটা আমরা উপরে করি, সমান এখন আমাদের উপরে কি আছে √5 মাইনাস 2 আর নিচে দেখো নিচে হচ্ছে, এখন এই 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1। তাহলে এখন আমরা লিখে দিতে পারি, সুতরাং 1/√p সমান √5 মাইনাস 2। এটা লেখাটা একটু কম বুঝেছি, এটা হবে √5 মাইনাস 2। দেখো এটা বুঝছো কিনা, এই জায়গায় √5 মাইনাস 2, এটা উপরে এটাই হবে √5 মাইনাস 2, আর 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, এর নিচে হইছে 1, তাহলে হর হিসেবে 1 থাকে, এটা লিখতে হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের 1/√p এর মান। তাহলে সুতরাং 1/√p এর মান হচ্ছে √5 মাইনাস 2। এই 1 আর লিখতে হবে না। এখন আমাদেরকে বের করতে হবে এইটা, দেখো এখন আমাদেরকে বের করতে হবে √p প্লাস 1/√p এর মান। ঠিক আছে, এখন আমাদের √p এর মান কিন্তু আমরা বের করছি এখানে, এই যে দেখো √5 প্লাস 2, তাহলে এটার মানটা লেখো √5 প্লাস 2, পরে এই যে প্লাস, এই প্লাস এখানে দাও। এখন 1/√p এর মান কিন্তু আমরা এখানে বের করছি √5 মাইনাস 2, এটা লেখো √5 মাইনাস 2। এখন দেখো এই মাইনাস 2 আর এই প্লাস 2 কাটা, তাহলে আমাদের এখানে √5 একটা, এখানে আরেকটা, দুইটা, তাহলে এটা হবে 2√5। কি হবে 2√5। তাহলে এখানে আমরা দিতে পারি, সুতরাং আমাদের √p প্লাস 1/√p সমান 2√5। এখন আমরা বাম পক্ষ লিখে দিলেই হবে, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তারা কি দিছে, p√p প্লাস 1/p√p। দেখো এটা থেকে আমরা খুব সহজে সূত্র বানাতে পারি। কিভাবে, দেখো এটা √p এর উপরে কিউব দিয়ে দিবা, প্লাস এখানে 1 উপরে হবে আর নিচে হবে √p, উপরে কিউব দিয়ে দিবা। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এই √p এর উপরে কিউব করলে কিন্তু p√p হবে। দেখো এটা আমি এখানে উপরে বুঝাই। দেখো যদি আমি √p এর উপরে কিউব করি,
এর মানে হচ্ছে আমার রুট ওভার পি 3টা, এই যে 1টা 2টা 3টা। এখন এই যে এই 2টার জন্য আমি রুট ওভার পি এর উপরে কি করতে পারি, স্কয়ার করতে পারি। আর এখানে হচ্ছে একটা রুট ওভার পি। এখন দেখো এখন কিন্তু এই জায়গায় আমাদের স্কয়ারের রুটে কাটা থাকবে শুধু পি, আর এখানে হচ্ছে রুট ওভার পি। এখন দেখো তো আমি যদি এই রুট ওভার পি এর উপরে কিউব করি তাহলে কিন্তু আমার এই পি রুট পি হইতাছে। অর্থাৎ আমি এই রুট ওভার পি এর উপরে যদি কিউব করি তাহলে আমার এই যে পি রুট পি অর্থাৎ এই পি রুট পি হইতাছে। আর এই যে প্লাস এই যে প্লাস, এখন 1 এর উপরে কিউব করলে 1 ই হবে, আর এখানেও রুট ওভার পি এর উপরে কিউব করলে পি রুট পি হবে। এখন আমার কাছে কিন্তু রুট ওভার পি হচ্ছে a আর 1 বাই রুট ওভার পি হচ্ছে b। এখন দুটোটার উপরে কিউব আছে মানে a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এই সূত্রটা লিখে দাও। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের সূত্রটা লিখে দিলাম। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের মান বসাও। মান কি? এই যে রুট ওভার p প্লাস 1 বাই রুট ওভার p এর মান আমরা বের করছি এখানে 2 রুট ওভার 5। তাহলে মানটা বসাও 2 রুট ওভার 5। উপরে কিউব আছে কিউব দাও, পরে মাইনাস এখানে 3 আছে 3। এখন এই রুট p 1 এর সাথে গুণ করলে উপরে রুট p আর নিচে রুট p কাটা, পরে গুণ। এখন এই জায়গায় রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এর মান আমরা বের করছি এখানে 2 রুট 5। তাহলে এখানে লিখে দাও 2 রুট 5। এখন তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে এই 2 রুট 5 এর উপরে কিউব করে দেখবা মান এসে পড়বে। তারপর আমি একটু ভেঙে বুঝাই। প্রথমত 2 এর উপরে তুমি কিউব করলে হবে 8, তারপরে এখানে গুণ দিয়ে দাও। এখন রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে এটা 5 রুট ওভার 5। ঠিক আছে, 2 এর উপরে কিউব করলে হবে 8, আর রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে 5 রুট ওভার 5। পরে এখানে মাইনাস এই মাইনাস, এখন 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে রুট ওভার 5। এখন দেখো এখন এই জায়গায় এই 8 আর এই 5 গুণ করলে হবে 5 8 আর 40 40, আর এখানে রুট ওভার 5 দিয়ে দাও মাইনাস এখানে 6 রুট ওভার 5। এখন খেয়াল করো এখানে হচ্ছে 40টা রুট ওভার 5, এখানে হচ্ছে 6টা রুট ওভার 5 মাইনাসে। এখন 40টা রুট ওভার 5 থেকে 6টা রুট ওভার 5 তুমি যদি বাদ দাও তাহলে তোমার হবে 34টা রুট ওভার 5। 34টা রুট ওভার 5। দেখো আমরা কিন্তু এখন ডান পক্ষ লিখে দিতে পারি, তারা কিন্তু বলছিল এই যে 34 রুট ওভার 5 দেখা যায়, আমাদের কিন্তু হয়ে গেছে 34 রুট ওভার 5। তাহলে আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রুফ, PROVED প্রুফ। এটা আমাদের আনসার। গ নাম্বারটা দেখো, আমাদের গ নাম্বার হচ্ছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 11। মানে আমাদেরকে 11 দেখাতে হবে। এখন গ নাম্বারটা দেখো, আমাদের গ নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে কিউ সমান, দেখো কিউ সমান দেওয়া আছে m স্কয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস 1। এখন এটাকে একটু ঘুরাই লেখো, এই যে m স্কয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস 1, এই কিউটাকে এই ডান পাশে দিয়ে দাও। দেওয়ার পর এখন তারা বলছে কি কিউ সমান 0, তাহলে তুমি কিউ সমান 0 বসাই দাও। তাহলে প্রথমত m স্কয়ার মাইনাস রুট ওভার 5m প্লাস 1 সমান, এখন কিউ এর পরিবর্তে তুমি 0 দিতে পারবা, 0 দিয়ে দাও। দেওয়ার পরে দেখো এখন m স্কয়ার, এই যে এই m স্কয়ার এখানে এই প্লাস 1 এই যে প্লাস 1, দেওয়ার পরে দেখো এই যে এতটুকু মাইনাসের আছে এটা হয়ে যাবে প্লাসের রুট ওভার 5m। এটা বুঝছো কিনা দেখো। প্রথমত এখানে m স্কয়ার, এই যে m স্কয়ার পরে প্লাস 1 এই যে প্লাস 1, এখন সমানের বাম পাশের এই মাইনাসের মানটা সমানের ডান পাশে প্লাস হয়ে যাবে রুট ওভার 5m। এখন দেখো এখন এটাকে এরকম করতে হবে m স্কয়ার প্লাস 1 এটাকে m দিয়ে ভাগ করবা, আবার সমানের ডান পাশেও রুট ওভার 5m এটাকে m দিয়ে ভাগ করবা। এটা তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে আমরা কি করলাম এই সমানের ডান পাশে এবং বাম পাশে যে মানটা ছিল এটাকে m দিয়ে ভাগ করছি। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে। ঠিক আছে, এখন দেখো এখন এই mটা প্রথমত m স্কয়ারের সাথে ভাগ আছে, তাহলে m স্কয়ার বাই m,
পরে প্লাস, এখন এটা 1/m, আর এখানে হচ্ছে এই m আর এই m কাটা, তো থাকবে √5, ঠিক আছে, অর্থাৎ উপরের m আর নিচের m কাটা, তাহলে √5 থাকবে। আর এখানে mটা উপরে m² + 1 দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে প্রথমত আমি m² এর সাথে ভাগ করলাম, এই যে এটা m² ভাগ m, পরে প্লাস 1/m। এখন দেখো, এখন আমি যদি m² কে m দিয়ে ভাগ করি তাহলে হবে আমার শুধু m, আর এখানে প্লাস, এই যে প্লাস, আর এখানে হচ্ছে 1/m সমান √5। এখন দেখো, এখন কিন্তু এটা আমার m + 1/m এর মান বের হয়েছে √5। এখন আমাদেরকে বের করতে হবে m - 1/m, অর্থাৎ প্লাসেরটা বের হয়েছে, এখন আমাদেরকে বের করতে হবে মাইনাসেরটা। এখন মাইনাসেরটা বের করতে হলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। দেখো m + 1/m উপরে স্কয়ার দিয়ে দাও, পরে এখানে √5 উপরে স্কয়ার দিয়ে দাও, ঠিক আছে। এইটাকে তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি বর্গ করে, আগেরটা ছিল উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে, আর এখন এসে উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করার কারণ আছে যেন আমাদের এখানে মাইনাসের মানটা বের হয়। মাইনাসের মানটা কি দেখো, এখানে m হচ্ছে আমার কাছে a প্লাস 1/m হচ্ছে আমার কাছে b, মানে a + b হোল স্কয়ার। এখন a + b হোল স্কয়ারের একটা সূত্র আছে, বর্গেরটা না, মানেরটা, মানে মান নির্ণয়ের একটা সূত্র আছে, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, ওই সূত্রটা লিখতে হবে। তাহলে সূত্রটা লেখো, a - b হোল স্কয়ার প্লাস 4ab সমান, এখন এই জায়গায় স্কয়ারের রুটে কাটা থাকবে শুধু 5। দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র। এখন a + b হোল স্কয়ারের সমান আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর এখানে সমানের ডান পাশে স্কয়ার রুটে কাটা থাকবে শুধু 5। এখন দেখো, এখন এই জায়গায় m - 1/m উপরে স্কয়ার, এখন এই m উপরে 1 এর সাথে গুণ করলে উপরের m আর নিচের m কাটা, এখানে সমান দিয়ে দাও, দেওয়ার পর এখানে 5 আছে, এখানে 5 রাখো, আর এখানে দেখো সমানের বাম পাশে এটা হচ্ছে +4, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে -4, কি হয়ে যাবে -4। এখন তোমরা এই জায়গায় আরেকটা কাজ করো, m - 1/m, এখন সমান দিয়ে দাও, সমান দেওয়ার পরে সমানের বাম পাশে স্কয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে √5। এখন 5 থেকে 4 বিয়োগ করলে হবে কত, 1, এই যে 1। এখন তোমরা এখানে দিয়ে দিবা, সুতরাং আমাদের m - 1/m, সুতরাং m - 1/m সমান শুধু 1। এখন আমাদেরকে বের করতে হবে m² + 1/m² এর মান, তারপরে বের করতে হবে m³ - 1/m³ এর মান। তাহলে আমরা প্রথমত m² + 1/m² এর মানটা বের করি। তাহলে আমরা প্রথমত বের করব কি, m² + 1/m²। এখন এইটা হচ্ছে আমার কাছে m, এটা হচ্ছে আমার কাছে a, আর 1/m হচ্ছে আমার কাছে b, মানে a² + b²। এখন a² + b² সূত্র আমরা লিখে দিতে পারি যে a + b হোল স্কয়ার - 2ab, এই সূত্রটা আমরা এখানে লিখে দিই, a + b হোল স্কয়ার -2ab, এখন এই জায়গায় আমার দেখো m + 1/m, m + 1/m এটার মান কিন্তু আমরা এখানে বের করছি। দেখো এই যে, এখানে m + 1/m সমান আমরা বের করছি কি √5, তাহলে এখানে √5 দিয়ে দাও, এই যে √5, এখানে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস এখানে 2 আছে 2 দাও, দেওয়ার পরে উপরে 1 এর সাথে গুণ করলে উপরের m আর নিচের m কাটা, এখন এই জায়গায় স্কয়ার রুটে কাটা হবে 5, 5 থেকে 2 বিয়োগ করো, এখন 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, এখন তোমরা এটা দিয়ে দিবা, সুতরাং m² + 1/m² সমান 3, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটা কি আমাদের 1 নং সমীকরণ, খেয়াল রাখো। এখন আমাদের বের করতে হবে m³ - 1/m³ এর মান। এখন সূত্রগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। এখন আমাদের কাছে তখনও m মানে ছিল a, এখন m মানে a, আর 1/m মানে তখনও b, এখনো b। তখন ছিল a² + b², এখন আছে m³ - 1/m³, মানে এটা হচ্ছে এখন a³ - b³। তখন ছিল a² + b², এটা a² + b², আর এখন হইছে a³ - b³। এখন a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব + 3ab * a - b। সূত্রটা লিখে দাও আমাদের,
a minus b whole cube plus 3ab into a minus b সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। a কিউব মাইনাস b কিউব সমান a minus b হোল কিউব প্লাস 3ab into a minus b। এখন আমাদের দেখো এই জায়গায় আমাদের কিন্তু m minus 1/m, দেখো আমরা কিন্তু এখানে বের করছি, সুতরাং m minus 1/m সমান 1। তাহলে এখানে m minus 1/m এর মান হচ্ছে 1, 1টা লিখে দাও, উপরে কিউব আছে কিউব দাও, পরে এই যে প্লাস সূত্রের প্লাস, পরে এখানে 3 এই যে 3। এখন এই m 1 এর সাথে গুণ করলে উপরের m আর নিচের m কাটা, এখন এই জায়গায় আবার m minus 1/m, তাহলে m minus 1/m সমান আমরা বের করছি কি 1, তাহলে এখানে 1 দিয়ে দাও। এখন 1 এর উপরে কিউব করলে হবে 1, এখানে প্লাস, এখন 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3, তাহলে এখন 3 আর 1 যোগ করলে হবে 4। এখন তোমরা দিয়ে দিবা সুতরাং m কিউব মাইনাস 1/m কিউব, m কিউব মাইনাস 1/m কিউব সমান 4। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, বুঝা গেছে? m কিউব মাইনাস 1/m কিউব সমান 4, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা কি আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের 1 নং আর 2 নং সমীকরণ গুণ করলে কাজ শেষ, আমাদের মান বের হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখি যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি, ঠিক আছে? এটা লিখতে হবে যে 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নংটা কি ছিল? 1 নংটা ছিল m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, আর 2 নং এ কি বের হইছে m কিউব মাইনাস 1/m কিউব সমান, এখন আমাদের 1 নং এর মধ্যে সমানের ডান পাশে কি ছিল 3, এই যে 3 দাও, পরে এখানে গুণ, আর 2 নং এর মধ্যে সমানে কি বের হইছে 4, এখানে 4 দিয়ে দাও, বুঝা গেছে? 1 নং ও 2 নং গুণ করে, এখন 1 নং এর মধ্যে আমাদের ছিল কি m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, আর 2 নং এর মধ্যে হইছে m কিউব মাইনাস 1/m কিউব সমান, এখন 1 নং এর মধ্যে আমাদের ডান পাশে ছিল সমানের ডান পাশে 3, এই যে 3, আর 2 নং এর মধ্যে ছিল 4, এই যে 4। এখন কি করতে হবে? এখন এই যে m স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, পরে 1/m স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা m স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে m স্কয়ার দিয়ে আমরা প্রথমত m স্কয়ার ইনটু কি m কিউব, পরে কি আছে এখানে মাইনাস, এই যে মাইনাস, পরে আবার m স্কয়ার দিয়ে আমাদের গুণ করতে হবে 1/m কিউব, পরে এখন এই যে এই প্লাস, কারণ m স্কয়ারে কাজ শেষ, এখন 1/m স্কয়ার দিয়ে, তাহলে 1/m স্কয়ার ইনটু m কিউব, তারপর এখানে মাইনাস, এই যে মাইনাস, এখন আবার 1/m স্কয়ার ইনটু 1/m কিউব সমান, এখন আমাদের 3 আর 4 গুণ করলে হবে 3 4 12। এটা বুঝছো কিনা? প্রথমত m স্কয়ার দিয়ে m কিউব কে, তাহলে m স্কয়ার ইনটু m কিউব, পরে এই মাইনাস, এই যে মাইনাস, পরে m স্কয়ার ইনটু 1/m কিউব, পরে এটার কাজ শেষ m স্কয়ার, পরে এখানে প্লাস, এই যে প্লাস, এখন 1/m স্কয়ার ইনটু m কিউব, পরে এই যে মাইনাস, এই যে মাইনাস, আবার 1/m স্কয়ার ইনটু 1/m কিউব সমান, এখন 3 আর 4 গুণ করলে হবে 3 4 12। এখন দেখো, এখন আমাদের এই জায়গায় এই একটা দুই টার্ম থেকে একটা টার্ম কমন হবে, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে স্কয়ার মানে 2, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5, পরে এখানে মাইনাস, এই মাইনাস দাও, দেওয়ার পরে এখন এই m স্কয়ার নিচে আছে মনে মনে 1, এখন এই 1 m কিউবের সাথে গুণ করলে নিচে হবে m কিউব, আর উপরে m স্কয়ার 1 গুণ করলে হবে m স্কয়ার, তাহলে উপরে m স্কয়ার, উপরে হবে m স্কয়ার, নিচে হবে m কিউব, এটা কাটাকাটি করলে হবে আমাদের উপরে 1 আর নিচে হবে শুধু m, কারণ আমাদের উপরে যে স্কয়ারটা আছে আর এখানে নিচে যে m কিউব আছে, এটা পাওয়ার বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার, এখন এটা আমরা পাওয়ারটা ভাগ করে দেব, উপরে যে m স্কয়ার আছে 2, স্কয়ার মানে 2, এই 2টা আমাদের এই 3 থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে আমাদের এই 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, এক আর মনে মনে লিখতে হয় না, আর উপরে m স্কয়ার পুরোই কাটাটা থাকবে শুধু 1, পরে এখানে প্লাস, এখন এটা নিচে আছে মনে মনে, মানে m কিউবের নিচে মনে মনে 1, তাহলে 1 আর নিচে m স্কয়ার, এখন এই জায়গায় সেম কাজ, তাহলে নিচে m স্কয়ার হবে আর উপরে m কিউব, আর 1 গুণ করলে m কিউব, এখন m কিউব কে m স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে শুধু m হবে, এইটা একই কাজ, কারণ ভাগের সময় কি হবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, যখন নাকি আমি এই m কিউবটা 1 এর সাথে উপরে গুণ হয়ে যাবে
তাহলে m কিউবটা আমার উপরে হয়ে যাবে। এখন m কিউবকে যদি আমি m স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে পাওয়ার বিয়োগ হবে 2 টার্ম থাকে একটা কমন আর 3 থেকে স্কয়ার মানে 2 বিয়োগ করলে হবে 1 1 আর মনে মনে থাকে, এটা লিখতে হয় না। পরে a মাইনাস a মাইনাস, এখন এই জায়গায় 1 আর 1 গুণ করলে উপরে হবে 1 আর নিচে একটা m কমন নাও, এখন স্কয়ার আর হচ্ছে 3 মানে 2 আর 3 গুণ করলে হবে 5 সমান 12। এখন একটু সাজায় লেখো, এই m টু দি পাওয়ার 5 টাকে আগে লেখো, তারপরে আমাদের এই 1 বাই m টু দি পাওয়ার 5 টাকে লেখো মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 টাকে লেখো, লেখার পরে এখানে এই m টাকে এখন লেখো প্লাস m, একটু সাজায় লিখতেছি, পরে মাইনাস এখন এই 1 বাই m, এখন এই 1 বাই m সমান হচ্ছে 12। এটা বুঝছো কিনা? প্রথমত m টু দি পাওয়ার 5 লিখলাম, পরে মাইনাস দিয়ে 1 বাই m টু দি পাওয়ার 5 লিখলাম, কারণ আমাদের এই মানটাই চাইছে এই জন্য। আর এখানে পরে প্লাস দিয়ে m লিখলাম, পরে মাইনাস দিয়ে 1 বাই m লিখলাম। এইটাও লেখার কারণ আছে, কারণ এতটুকু আমাদের মান দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখন এই জায়গায় m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, এখন এই জায়গায় প্লাস, এখন দেখো m মাইনাস 1 বাই m, এখন কিন্তু আমরা এই মানটা বের করছি, দেখো এখানে m মাইনাস 1 বাই m সমান 1, কারণ আমাদের এই জায়গায় যে এই 5 থেকে 4 বিয়োগ করলে, এই 5 থেকে 4 বিয়োগ করে 1 হয়েছিল, পরে এই সমানের বাম পাশে স্কয়ার রুট ওভার হয়েছিল, আর 1 এর উপরে রুট ওভার করলে 1 ই হয়, তাহলে আমাদের কিন্তু m মাইনাস 1 বাই m এর মানটা 1 বের হয়েছিল, তাহলে আমাদের এখানে m মাইনাস 1 বাই m এর মানটাও আমরা 1 বসাই দিলাম, তারপর এখানে 12 আছে, এখানে 12 লিখে দিলাম। লেখার পরে এখন এই কাজটা আমরা এখানে করি, দেখো এখানে m টু দি পাওয়ার 5 আছে, এটা লেখো মাইনাস, আর এখানে হচ্ছে 1 বাই m টু দি পাওয়ার 5, তাহলে 1 বাই m টু দি পাওয়ার 5। এখন তুমি এখানে সমান দিয়ে দাও, দেওয়ার পরে সমানের ডান পাশে 12 আছে 12ই লেখো, আর সমানের বাম পাশে এটা হচ্ছে +1, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে -1। আমরা জানি এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস হয়। এখন আমরা লিখে দেব সুতরাং m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11। এটাই কিন্তু আমাদের আনসার। তারা কিন্তু এটাই বলছিল, দেখো m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 11 দেখাতে, আমরা 11 দেখাই দিছি। বলছে প্রমাণ করতে, আমরা এখানে লিখে দেব প্রুফ, PROVED প্রুফ। এখন আমরা সমাধান করব বরিশাল ক্যাডেট কলেজ, অর্থাৎ এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, অর্থাৎ একটা কলেজের প্রশ্ন। দেখো অনেক সহজ, উদ্দীপকে দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m, একটি বীজগাণিতিক রাশি। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করা। এখন ক নাম্বারটা এক লাইনে উত্তর শেষ হয়ে যাবে। দেখো আমরা প্রথমত লিখি দেওয়া আছে, আমাদের একটা মান দেওয়া আছে, এটা আমরা লিখি দেওয়া আছে কি x মাইনাস 1 বাই x, দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m। এখন আমাদের চাইছে কি, সুতরাং দিয়ে দিই আমরা, সুতরাং দিয়ে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আমাদের কিন্তু ক নাম্বার এটাই চাইছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমত দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m, এখন আমরা লিখছি সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, এখন আমাদের কাছে x হচ্ছে a আর 1 বাই x হচ্ছে আমাদের কাছে b, মানে a উপরে আছে স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের এই জায়গায় x কে আমরা a ধরবো আর 1 বাই x কে b ধরবো, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে, তো আমরা a মাইনাস b এর সূত্রটা নিব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা আমরা নেব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা নিলাম কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের দেখো x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে m, লেখো m উপরে স্কয়ার এই যে স্কয়ার, পরে প্লাস এই প্লাস, এখানে 2 এই যে 2, এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা, তাহলে আমাদের কিন্তু আর কিছু হচ্ছে না, এটাই উত্তর। এখন আমরা দিয়ে দেব এখানে আবার, সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2। তারা যে আমাদেরকে বলছে ক নাম্বার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করো, তাহলে সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান আমাদের উত্তর হচ্ছে m স্কয়ার প্লাস 2, এটা আমাদের আনসার।
খ নাম্বার প্রশ্নটা দেখো, একবারে সহজ। খ নাম্বারটা কি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। অর্থাৎ আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। খ নাম্বারটা একেবারে সহজ। দেখো খ নাম্বারটা যদি আমরা লিখি তাহলে প্রথমত আমরা লিখি দেওয়া আছে, আমাদের একটা মান উদ্দীপকে দেওয়া আছে, এটা আমরা লিখি দেওয়া আছে কি আমাদের x মাইনাস 1 বাই x, দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m, এই মান দিয়ে আমাদের হয়ে যাবে। দেখো x মাইনাস 1 বাই x সমান কি দেওয়া আছে m, এটা আমরা লিখলাম যে দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m। এখন আমাদের যেহেতু বলছে দেখাও যে মানে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8 এর সাথে ভাগ অবস্থায় আছে, 1 এর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ করে দাও। প্রথমে তো x টু দি পাওয়ার 8 ভাগ x টু দি পাওয়ার 4, পরে প্লাস, পরে 1 এর সাথে ভাগ করো 1 বাই x টু দি পাওয়ার 4, কারণ x টু দি পাওয়ার 4 এই দুটোটার সাথে ভাগ অবস্থায় আছে। এখন তুমি যদি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে x টু দি পাওয়ার 4। কেন? কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। প্রথমত দুইটা x থেকে একটা x কমন হবে, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আর এখানে প্লাস 1 বাই x টু দি পাওয়ার এটা আছে, এটা রেখে দাও। এখন এটাকে ভাঙতে হবে। দেখো x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মানে প্লাস, এখানে 1 বাই x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার। এখন এইটা তুমি দেখো এখানে আছে x স্কয়ার, এখন এই x স্কয়ারের উপরে তুমি যদি উপরে স্কয়ার করো তাহলে স্কয়ার স্কয়ার কিন্তু পাওয়ার 4 হয় x এর উপরে, পরে প্লাস এই প্লাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু উপরে 1 হইল, এখানে নিচে x স্কয়ারের উপরে স্কয়ার করলে কিন্তু এটা x টু দি পাওয়ার 4 হইল। কিন্তু এখন আমার x স্কয়ার মানে a, আর 1 বাই x স্কয়ার হচ্ছে আমার কাছে b, আমার উপরে আছে স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সমান দুইটা সূত্র জানি, আমরা প্রথমটা নেব মানে একটা নেব কোনটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এই সূত্রটা আমাদের এখন নিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা লিখি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা প্লাসেরটা নিলাম, সামনে মাইনাসেরটা নিতে হবে। এখন দেখো x স্কয়ার মানে a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এখন আবার আবার সূত্র পড়বে। দেখো এখন আমাদের মাইনাসের সূত্রটা নিতে হবে। এখন দেখো এই উপরে হোল স্কয়ার বাদ দাও, আপাতত এতটুকু ধরো, এতটুকু তুমি যদি ধরো তাহলে এখানে কিন্তু x হচ্ছে আমার কাছে a প্লাস, এখন 1 বাই x কিন্তু b, তাহলে এর উপরে স্কয়ার আছে প্লাস 1 বাই x, এখানে স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা কিন্তু আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন আমাদের মান দেওয়া আছে কি মাইনাস একটা, দেখো দেওয়া আছে উদ্দীপকে মাইনাস একটা, x মাইনাস 1 বাই x সমান m। এখন আমরা এই সূত্রটা নেব যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এই সূত্রটা নিই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। কেন? কারণ আমরা এতটুকু পাইছি, এটা কিন্তু এতটুকু থেকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থেকে পাইছি, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো এতটুকুর মধ্যে স্কয়ার আছে, তাহলে এতটুকু থেকে আমরা এতটুকু পাইছি, উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা দিয়ে দাও, পরে এখানে মাইনাস, এই মাইনাস, এখানে 2, এই 2। এখন এই x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x স্কয়ার নিচের x স্কয়ারে কাটা। এখন দেখো এখানে আরেকটা লাইন লেখো, লিখলে কি হবে দেখো, এখানে আমাদের প্রথমত x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে m। তাহলে এখানে m লিখে দাও। কি লিখে দিবা? এখানে এই বন্ধনীটা দিতে হবে না, এখানে m লিখে দাও। এখন উপরে স্কয়ার স্কয়ার দিয়ে দাও, পরে এখানে প্লাস, এই প্লাস, এখানে 2, এই 2। এখানে প্রথম বন্ধনী দিলেই হবে, প্রথম বন্ধনী দিলেই হবে, এই যে প্রথম বন্ধনী। এখন এই জায়গায় দেখো এই x টা উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x কাটা, মানে এই যে উপরের x আর নিচের x কাটা। এখন এই জায়গায় যে উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এখানে -2, এই -2 দাও। এটা বুঝছো কিনা? প্রথমত দেখো, প্রথমত আমাদের x মাইনাস 1 বাই x, এই যে x মাইনাস 1 বাই x সমান দেওয়া ছিল m, এই যে আমরা এখানে m লিখছি, এই যে এটা হচ্ছে আমাদের m। এখন উপরে স্কয়ার ছিল, এই যে এটা হচ্ছে স্কয়ার, পরে এখানে প্লাস, এই যে প্লাস,
পরে এখানে 2 ছিল, এই যে আমাদের 2। হ্যাঁ, পরে এখন এই x উপরে 1 এর সাথে গুণ হয়ে উপরের x আর নিচের x কাটা হয়েছে। আর এখানে এই পুরোটার উপরে ছিল স্কয়ার, এই যে স্কয়ার লেখাগুলো দেখা যাচ্ছে না, এজন্য আবার লিখে দিলাম এই যে উপরে স্কয়ার। পরে এখানে ছিল -2, এই যে -2। এখন দেখো বাকি কাজটা আমরা এখানেই করে দিই, এখানেই করা যাবে। দেখো এখন আমাদের এই জায়গায় m স্কয়ার মানে হচ্ছে a, এই m স্কয়ার মানে হচ্ছে a, আর এখানে প্লাস এই 2 হচ্ছে আমাদের কাছে b। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমাদের a প্লাস b, উপরে আছে হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা এখন লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয় সূত্র। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি বর্গ নির্ণয় সূত্র। তাহলে এখন আমরা সূত্রটা লিখি, আমি স্কয়ার মানে হচ্ছে আমাদের কাছে a। তাহলে এখন আমরা সূত্র যদি লিখি তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে। m স্কয়ার মানে কি a, প্লাস 2 হচ্ছে আমাদের কাছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পরে এই সূত্রের পরে ছিল -2, এই যে -2। এখন এই -2 এখানে দিয়ে দাও। দেওয়ার পরে এখন এই জায়গায় দেখো m হবে, আর এখানে m এর সাথে স্কয়ার, উপরে স্কয়ার, তাহলে স্কয়ারে স্কয়ারে হবে পাওয়ার 4। পরে এখানে প্লাস, এই প্লাস, এখন এই জায়গায় আছে 2, এই জায়গায় আছে 2, 2 আর 2 গুণ করলে হবে 4, আর এখানে আছে m স্কয়ার m স্কয়ার। পরে এখানে এই প্লাস, এই প্লাস, এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, এখানে হচ্ছে -2, এই -2 দাও। পরে এখানে আবার m টু দি পাওয়ার 4 রাখো, এখানে প্লাস 4m স্কয়ার। এখন এই জায়গায় প্লাস 4 থেকে, এই প্লাস 4 থেকে -2 বাদ, এটা +2 হবে। হ্যাঁ, প্রথমত m টু দি পাওয়ার 4, পরে +4m স্কয়ার। এখন +4 থেকে এই -2 বাদ দিলে মানে বিয়োগ করলে আমাদের হবে +2। এটাই কিন্তু আমাদের চাইছিল। ডান পক্ষে দেখো m টু দি পাওয়ার 4 +4m স্কয়ার +2। তাহলে আমাদের উত্তর কিন্তু শেষ, মানে কাজ হয়ে গেছে। আর ডান পক্ষ লিখে দেব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে কি? ডান পক্ষ। বলছে কি দেখাতে, তাহলে দেখাতে শো ইট, SHOWED, শো ইট বা দেখানো হলো। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন একেবারে সহজ। দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি x টু দি পাওয়ার 4 সমান 119 মানে 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 হয়, তাহলে প্রমাণ করো যে m সমান প্লাস মাইনাস 3, মানে +3 -3 m সমান, এটা দেখাতে হবে। তাহলে দেখো গ নাম্বারটা যদি আমরা সমাধান করি, তাহলে গ আমাদের দেওয়া আছে একটা মান, আমরা লিখি দেওয়া আছে, আমাদের একটা মান দেওয়া আছে, একটা মানই দেওয়া আছে, এটা হচ্ছে x মাইনাস 1 বাই x। x মাইনাস 1 বাই x সমান কি? এখন প্রথমত আমাদের গ নাম্বার দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান m। এখন আমাদেরকে এই জায়গায় এই মানটা দেওয়া আছে, এইটাকে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে আমাদের? x টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড। x টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন আমরা এগুলা কাজ করে এখানে আমরা m এর মানটা দেখাতে হবে প্লাস মাইনাস 3। দেখো এখন আমরা বয়কার বাদ দিয়ে দেই, দেওয়ার পর এখানে দেখো x টু দি পাওয়ার 4 এটাই রাখি, আর এখানে এটা যেইভাবে সেইভাবে রাখি, 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। দেখো এটা যেইভাবে ছিল এইভাবেই রাখছি, x টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এটা একটু কাজ হবে, দেখো এই x টু দি পাওয়ার 4, এখন এটা হবে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 119। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? প্রথমত x টু দি পাওয়ার 4 এটাই হইল, পরে দেখো এখানে সমানের ডান পাশে ছিল মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে সমানের ডান পাশের মাইনাস, সমানের বাম পাশে হয়ে গেছে প্লাসের 1 বাই x টু দি পাওয়ার 4, আর সমানের ডান পাশে ছিল 119, এটাই হয়েছে। এখন এটা সূত্র পড়বে খ নাম্বারে যেরকম পড়ছিল এরকম, x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার প্লাস এখানে 1 বাই x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার সমান 119। এখানেও কিন্তু সেম, খ নাম্বারে কিন্তু এরকমই হয়েছিল। দেখো স্কয়ার স্কয়ার কিন্তু পাওয়ার 4ই হয়, এখানে 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হয়। এখন আবার আমাদের মানে x স্কয়ার মানে হচ্ছে f,
1 বাই x স্কয়ার মানে b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা আগের মতোই খ নম্বরে আমরা প্রথমে প্লাসেরটা নিছি, এখনো প্লাসেরটা নিব, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, পরে মাইনাসেরটা নিব। তো প্রথমত প্লাসেরটা নিয়ে আমরা, আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, সমান 119, সমান 119। আমরা সূত্রটা বসাই দিলাম যে a x স্কয়ার মানে a আর 1 বাই x স্কয়ার মানে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 119 ছিল, এটা লিখে দিলাম। এখন দেখো, এখন কিন্তু আমাদের এই x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x স্কয়ার আর নিচে এখানে x স্কয়ার হবে, এই x স্কয়ার কাটা, এটা কিন্তু x স্কয়ার হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের 1 বাই x স্কয়ার। তাহলে এখন উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x স্কয়ার আর নিচের x স্কয়ার কাটা। এখন আমাদের ওই খ নাম্বারের মতোই এখনো এই জায়গায় x মানে হচ্ছে a আর 1 বাই x হচ্ছে b, এখন আছে স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে উদ্দীপকে x মাইনাস 1 বাই x মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্রটা নেব যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা মাইনাসের সূত্রটা নিই। মাইনাসের সূত্রটা কি আমাদের a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন এটাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দাও, দেওয়ার পরে আমরা কিন্তু এতটুকু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থেকে আমরা এটা পাইছি, এখন এই জায়গায় স্কয়ার আছে উপরে, এই স্কয়ারটা দাও, দেওয়ার পরে এখানে -2 a -2 সমান 119 দিয়ে দাও, ঠিক আছে। x স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আমরা প্রথমে নিয়েছিলাম প্লাসেরটা, এখন নিতে হবে মাইনাসেরটা, কারণ মাইনাসের মান আমাদের দেওয়া আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখন এটার উপরে ছিল স্কয়ার, এই স্কয়ারটা দেওয়া হলো -2, এই যে -2, আর এখানে x স্কয়ার তো উপরে x স্কয়ার নিচে x স্কয়ার কাটাই হইলো, সমান 119। এখন দেখো, এখন এই জায়গায়, এখন আমাদের এই জায়গায় x মাইনাস 1 বাই x স্কয়ার আছে, এটা রাখো এখানে। এখন এই জায়গায় x কিন্তু উপরে 1 এর সাথে গুণ করলে এই উপরের x আর নিচের x এ কাটাই হয়। এখন এই জায়গায় তাহলে আমাদের, এই জায়গায় কি করবা, এই জায়গায় আমাদের x মাইনাস 1 বাই x উপরে আছে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2, এটা যেইভাবে সেইভাবে রাখো, উপরে একটা স্কয়ার দিয়ে দাও, দেওয়ার পরে এখন এই জায়গায় 119 দেখো, সমানের বাম পাশে হচ্ছে -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2, এটা বুঝছো কিনা দেখো। এতটুকু যেইভাবে সেইভাবে রাখা হয়েছে, প্রথমত x মাইনাস 1 বাই x হোল স্কয়ার +2, আর এখানে উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখানে স্কয়ার, এই যে উপরে স্কয়ার, সমান দিয়ে দিলাম, দেওয়ার পরে 119 সমানের বাম পাশে ছিল -2, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +2। এখন বাকি কাজটা আমরা উপরে করি, দেখো বাকি কাজটা যদি উপরে করি এখানে হবে এই মানটা যেভাবে সেইভাবে রাখো, আমাদের x মাইনাস 1 বাই x উপরে হোল স্কয়ার প্লাস 2। এখন দেখো, এখন এতটুকু লিখলাম যে x মাইনাস 1 বাই x উপর হোল স্কয়ার প্লাস 2। এখন এই জায়গায় সমানের বাম পাশে যে স্কয়ারটা আছে, এটা সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার, ঠিক আছে। প্রথমত x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2, এখন সমানের বাম পাশে ছিল স্কয়ার, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। এখন 119 আর 2 যোগ করলে হবে 121, কত হবে 121। এখন তোমরা এই জায়গায় আবার x মাইনাস 1 বাই x উপরে হোল স্কয়ার প্লাস 2 সমান, এখন এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, 121 এর উপরে রুট ওভার করবা, দেখবে 11 হয়, কত হয় 11। পরে আবার আমাদের x মাইনাস 1 বাই x উপরে হোল স্কয়ার সমান দিয়ে দাও, দেওয়ার পর এখানে 11, এখানে -2 হবে, কেন দেখো, প্রথমত x মাইনাস 1 বাই x উপর হোল স্কয়ার সমান দিয়ে দিছি, এখানে 11 ছিল 11 হয়েছে, এখন সমানের বাম পাশে ছিল +2, সমানের ডান পাশে হয়ে গেছে -2। এখন আমরা আগের মতো সেম x মাইনাস 1 বাই x, এই জায়গায় আমাদের স্কয়ার বাম পাশ থেকে ডান পাশে রুট ওভার হয়েছে, এখনো সমানের বাম পাশে স্কয়ার, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে কি রুট ওভার, ঠিক আছে। এই যে সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে হয়েছে রুট ওভার। আর এখন আমাদের এই জায়গায় 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9, কত হবে 9। এখন আমরা এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আমাদের x মাইনাস 1 বাই x, দেখো আমরা প্রথমে লিখছি
উদ্দীপকে দেওয়া আছে x - 1/x সমান m। তাহলে আমরা x - 1/x এর জায়গায় আমরা কি লিখে দেব? m লিখে দেব। লেখার পরে এখন আমাদের এই 9 এর উপরে যদি আমরা রুট ওভার করি তাহলে এটা অবশ্যই 3 হবে। আর এটাই হবে আমাদের প্লাস মাইনাসের 3। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এখানে +9 তাহলে +9 এর উপরে রুট ওভার করলে কিন্তু এটা +3 হয়। প্রথমত আমরা সংখ্যাটা চিন্তা করি 9 এর উপরে রুট ওভার করলে কিন্তু 3 হয়। আবার 3 এর উপরে স্কয়ার করলে কিন্তু 9 ই হয়। ঠিক আছে? 9 এর উপরে রুট ওভার করলে 3, আবার 3 এর উপরে স্কয়ার করলে কিন্তু 9 ই হয়। কিন্তু এটা যখন +9 ছিল এখানে আমরা কিভাবে -9 দিই? দেখো এইটা হচ্ছে এরকম। তাহলে এইভাবে একটু বুঝো দেখো। তুমি যদি +3 এর উপরে স্কয়ার করো, আবার তুমি যদি -3 এর উপরে স্কয়ার করো। দেখো এই দুটোটার ক্ষেত্রে তুমি যদি +3 এর উপরে স্কয়ার করো তাহলে কিন্তু এই প্লাস এর উপরে স্কয়ার করলে কিন্তু এখানে প্লাসে প্লাসই হবে আর 3 এর উপরে স্কয়ার করলে 9 হবে। আবার তুমি যদি -3 এর উপরে স্কয়ার করো তাহলে কিন্তু এখানে মাইনাস এর উপরে স্কয়ার করলে এখানে কিন্তু মাইনাসে প্লাস হবে। আর 3 এর উপরে স্কয়ার করলে 9 হবে। বুঝা গেছে? দেখো অর্থাৎ এটা কিন্তু আমাদের +9 অর্থাৎ তুমি যদি +3 এর উপরে স্কয়ার করো তাহলে এটা +9 হবে। আবার তুমি যদি -3 এর উপরে স্কয়ার করো তাহলে এটা +9 ই হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে -3 আর +3 দুটোটার উপরে স্কয়ার করলে আমরা +9 পাবো। অর্থাৎ এই √9 থেকে আমরা +-3 লিখতে পারি। তাহলে আমাদেরকে তারা কিন্তু এটাই বলছিল দেখাতে। এখন আমরা এই জায়গায় এইটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেই। রাইট হ্যান্ড সাইড মানে আমাদের ডান পক্ষ হয়ে গেছে। এখন বলছে কি প্রমাণ করতে? এখানে প্রুফ লিখে দাও। PROVED প্রুফ।